গুড ইভিনিং সবার। আজকের দিনটা কেমন গেল? আজকে ফ্রাইডে, এটা হচ্ছে এই মান্থের মানে জুলাইয়ের ফার্স্ট ফ্রাইডে। তো কালকে হচ্ছে ফার্স্ট স্যাটারডে আর পরশু হচ্ছে ফার্স্ট সানডে। তো মোটামুটি এই প্রথম সপ্তাহেই যেটা হয় সবারই মনে হয় তাই হয় যে মান্থলি একটা বাজার করা বা মান্থলি একটা করার ব্যাপার থাকে, গ্রসারি করার যা যা লাগবে। তো আমি যেটা করি সুবিধার্থে, মানে মাসকাবারির বাজারের সুবিধার্থে, যে আমি দুটো গ্রুপে ভাগ করে নিই। একটা হচ্ছে যেটা তোমার মাসে এগুলো তোমার লাগবেই বাড়ি, যেরকম ধরো চা, দুধ, তেল, নুন, ডাল, চাল, আটা, ময়দা, সুজি, এগুলো তোমার লাগবেই পুরো মাসে। এগুলো একটা গ্রুপ করি। আর একটা গ্রুপ করি হচ্ছে মাছ, মাংস, সবজি, ডিম, তারপরে ধরো পাস্তা, কোনো সময় হয়তো অন্যরকম একটা কিছু, মানে ফ্রোজেন কিছু, এইগুলো যদি কেনার থাকে সেগুলোকে আলাদা করে একটা দুটো গ্রুপ করি। আর কারণ এতে সুবিধাটা কি হয়, হয়তো তোমার আগের মাসে তুমি 3 রকমের ডাল কিনেছো, মুগ ডাল, মুসুরির ডাল, কলাইয়ের ডাল, কিন্তু তোমার হয়তো মুসুরির ডালটা শেষ হয়ে গেছে, বাট মুগ ডালটা শেষ হয়নি, কলাইয়ের ডালটা হয়তো অনেকটাই রয়ে গেছে। তো তোমাকে কি হয়, এই মাসে তুমি তাহলে তোমাকে ওখান থেকে মুসুরির ডালটা কিনতে হবে, আর হয়তো অন্য রকম ডাল, তুর ডাল বা ছোলার ডাল, এগুলো তুমি কিনতে পারো। ওই দুটো ডালের প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়ার চেষ্টা করি নিউট্রিশনের জন্য। আর ভেজিটেবলস তো ঠিক থাকে না, মানে তুমি এটা তো বলতে পারো না যে সারা মাস ধরেই আমি পটল খাবো বা সারা মাস ধরেই আমি কাতলা মাছ খাবো, এরকম তো হয় না। এক এক দিন এক এক রকম হয়, আর বাজারের সুবিধা অনুযায়ী সব জায়গায় সব কিছু পাওয়া যায় না, তো সেই অনুযায়ী সেই সুবিধা অনুযায়ী আমরা বাজারটা করি। তো আমি এটাকে দুভাগে ভাগ করি নিই, একটা হচ্ছে ডেলি যে বাজার, আর একটা হচ্ছে মান্থলি গ্রসারি, এটা একটা। আর একটা যেটা হয় সেটা হচ্ছে আমি একটা মিল প্ল্যান করি, মানে উইকলি মিল প্ল্যান করি। দেখো, আমি এটা মানতে রাজি নই যে হাউসওয়াইফ আর ওয়ার্কিং লেডি এই দুটো মানে ওয়ার্ডকে আমি বলতে রাজি নই। কারণ হচ্ছে হাউস ওয়াইফও ওয়ার্কিং লেডি, কারণ সে 24 ঘন্টা বাড়িতে কাজ করছে, যে কাজের আমি মনে করি খুব বেশি অ্যাপ্রিসিয়েশন থাকে না, স্যালারি থাকে না, ইনক্রিমেন্ট থাকে না, ইনসেন্টিভ থাকে না। কিন্তু ওয়ার্কিং যারা পার্সন হয় বা বাইরে যারা কাজ করে তাদের এগুলো প্রত্যেকটা থাকে, তাদের একটা মোটিভেশন থাকে। বাট যারা বাড়িতে কাজ করছি রেগুলার, যারা সো কল্ড আর কি স্যালারি পার্সন নই, তাদের কিন্তু মানে এরকম নয় যে তারা বসে থাকে। ইভেন তাদের যে কাজটা না, সেটা মানে খুবই কঠিন কাজ। তুমি এমন একটা রান্না করতে হচ্ছে তোমাকে বাড়িতে, যে 4 জন মেম্বারের 4 রকমের টেস্ট, কিন্তু তোমাকে সেইটা মাথায় রেখে এমন কিছু ডিশ চুজ করতে হচ্ছে বা মেনু করতে হচ্ছে যেটা 4 জনাই খাবে, 4 জনাই ভালো খাবে। এটা কিন্তু খুব একটা ইজি কাজ নয়। হ্যাঁ, আর তারপরে এই যে নিজেরটা ছেড়ে, মানে আমার কাজটা ছেড়ে, অফিসে কিন্তু আমাদের প্রত্যেকের একটা নিজস্ব ক্ষেত্র থাকে কাজ করার, সেই ক্ষেত্রেই আমরা কাজ করি। কেউ অ্যাকাউন্টসে থাকে, কেউ মার্কেটিংয়ে থাকে, কেউ সেলসে থাকে, কেউ এইচআরে থাকে, তারা প্রত্যেকে নিজের নিজের পরিধির মধ্যে কাজ করে। কিন্তু হাউসওয়াইফ যারা, তারা কিন্তু নিজস্ব পরিধিতে কাজ করে না। তারা মানে কাপড় কাচা থেকে, কার কোনটা লাগবে খেয়াল রাখা থেকে, বাড়িতে কে কোনটা খেতে ভালোবাসা থেকে, কার কখন শরীর খারাপ হবে, কার শরীর খারাপ হতে পারে সেই জন্য এইটা ওষুধগুলো রাখা থেকে, বাথরুমের কোন কলটা চলছে, কোন জায়গাটা দিয়ে জল লিক করছে, কি আজকে গাছের খাবার লাগবে, কালকে কারুর যাদের পেটস আছে পেটসকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ভ্যাকসিন দিতে হবে, ছেলের স্কুল আছে, ছেলের হোমওয়ার্ক আছে, ছেলের এক্সাম আছে, ছেলের বন্ধুদের গার্জিয়ানদের সাথে কন্ট্যাক্ট রাখা থেকে, পারিপার্শ্বিক বাড়ির নেবার্সদের সাথে সুসম্পর্ক রাখা থেকে, রান্না করা থেকে, গেস্ট ওয়েলকাম করা থেকে, বিভিন্ন রকম লেটার বিভিন্ন রকম জায়গায় রিসিভ করা, ব্যাংকিং, সমস্ত কিছু সামলাতে হয় তাদের। সুতরাং তাদের কাজের কিন্তু কোনো নির্দিষ্ট পরিধি নেই। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমরা যদি একটা প্ল্যান করে নিই, যেরকম যারা হাউসওয়াইফ বা যারা ধরো রেগুলার বাড়িতে খাবার
মানে যারা হাউস ওয়াইফ বা যারা রেগুলার বাড়িতে খাবার দাবার তৈরি করো, তারা হয়তো প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার সময়, ইভেন এটা এখন আমি ফিল করি, প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার সময় মনে হয় কাল সকালে টিফিনে কি দেবো, ছেলের টিফিনে 3টে টিফিন, ছেলের স্ন্যাক্সে কি দেবো, ছেলের ফ্রুটসে কি দেবো, ছেলের টিফিনে কি দেবো, একই রকম দিলে খাবে না। আবার বাড়ির বাকিরা যারা অফিস যাচ্ছে তাদের কি দেব, এই গরমকালে এটা দিলে পচে যাবে কি না, শীতকালে ওটা দিলে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে কি না, বর্ষাকালে বাবা পেটের কোনো পেট খারাপ হবে না তো, এই ধরনের জিনিস দেবো কি না, এই জিনিসগুলো আমাদের অলওয়েজ মাথায় রাখতে হয়। তো সেক্ষেত্রে যদি আমরা একটা উইকলি মিল প্ল্যান করে নিই, মানে ধরো যেরকম ব্রেকফাস্ট, আমি এই উইকে, আমি বলছি না মানডেতেই আমি পোহা খাবো, বাট মোটামুটি ব্রেকফাস্টে আমি 5 দিন 5টা অপশান রাখলাম। আমি মানডে টু স্যাটারডে সানডে যেহেতু অনেকের ছুটি থাকে, আবার অনেকে স্যাটারডে অফিস থাকে, সেক্ষেত্রে তাদের 6 ডেজ, বা আমাদের যাদের স্যাটারডে সানডে ছুটি থাকে তাদের 5 ডেজ। তো সেইটা যদি একটা প্ল্যান করে নিই যে আমার ব্রেকফাস্টে একদিন আমি ওটসের স্মুদি খাচ্ছি, একদিন আমি পোহা খাচ্ছি, একদিন আমি হয়তো রুটি খাচ্ছি, একদিন আমি হয়তো কোনো সিরিয়াল খাচ্ছি, বা হয়তো স্যান্ডউইচ খাচ্ছি, জ্যাম ব্রেড খাচ্ছি, এটা যদি আমি লিখে নিই তাহলে সুবিধাটা কি হবে, আমি একটা উইকলি বাজারের লিস্ট বানাতে পারবো। যেরকম ধরো আমি অবশ্য একটু পার্টিকুলারলি লিখে রাখি, যেরকম সোমবার রাতে আমি হয়তো দেখা গেল রবিবার শনিবার আমরা ভাত খেয়েছি, তো সোমবারে দুপুরবেলায় তো আমার বাড়িতে সেরকম খাবার কেউ থাকে না আমার ছেলে ছাড়া, আর আমি তো সবসময় ভাত খাই না দুপুরের দিকে আজকাল। তো সেই ক্ষেত্রে ছেলের জন্য হয়তো ভাত করলাম একটু, ও হয়তো ভাত একটা ভাজা খেলো, একটা ফিশ ফ্রাই খেলো, কি একটা অমলেট খেলো, এরকম। টিফিনে যদি অমলেট দিই তাহলে ভাতে অমলেটটা রাখি না, এইভাবেই আমি প্ল্যান করি। আবার রাতের জন্য হয়তো প্ল্যান করলাম যে এই সপ্তাহে, যেরকম ধরো আমি এই সপ্তাহে সোমবার থেকে প্ল্যান করছি, তো মানডে আমার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই 3টে সেকশন। তো এক্ষেত্রে আমি কি করছি, ব্রেকফাস্টে লিখলাম, মানডেতে যেহেতু 2 দিন ছুটির পরে হঠাৎ কাজের প্রেশার থাকে, ব্রেকফাস্টে আমি লিখলাম ওটস, ফ্রুটস, স্মুদি। এবার যার বাড়িতে যেরকম হয় সে সেই অনুযায়ী নিজের একটা লিস্ট বানাবে। আমি লাঞ্চে লিখলাম রাইস, ডাল অ্যান্ড পোটাটো, আলু ভাজা, ভাত ডাল আলু ভাজা। আর ডিনারে লিখলাম পালক পনির আর রুটি। তো আমি সেই হিসেবেই আমার বাজারটা করব, মানে এটা আমার সোমবারের লিস্ট গেল। এবার হচ্ছে টিউসডে, তো সেদিন আমি যেটা বানাবো সেটা হচ্ছে, আমি হয়তো ব্রেকফাস্টে সেদিন বেসনের ছিলা, আমি বাংলাতেই লিখছি এখন, বেসন ছিলা আর বেসন ছিলা ব্রেকফাস্টে, বেসন ছিলা এটা লিখলাম উইথ ভেজিটেবলস, মানে যে কিছু কমন ভেজিটেবলস থাকে সেগুলো আমি সবসময় কিনে রাখি, যেরকম ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি। এখন মটরশুঁটিটা পাওয়া যায় না তাই গ্রিন পিসের প্যাকেট রাখি, কর্ন এটা রাখি। এবার ধরো লাঞ্চে কি করব, লাঞ্চে আমি ওদিনকে রুটি তরকারি রেখে দিলাম, রুটি আর একটা কিছু ভেজিটেবলসের তরকারি, কারণ আমিও এখন ওয়েট লস ডায়েটে চেষ্টা করছি আস্তে আস্তে করার। তো সেই ক্ষেত্রে এমন একটা কিছু বানালাম যেটা আমার ছেলেও খেলো আমিও খেলাম। আর আমি ডিনারে কি করতে পারি, ডিনারে হচ্ছে ওদিনকে পুরোটাই রুটি রাখছি, রুটি আর
কাবুলি, তাহলে আমি মঙ্গলবারে রাখলাম রুটি কাবুলি ছোলা তরকারি। এইবার আমি বুধবারে যাচ্ছি। বুধবারে ব্রেকফাস্টে যাচ্ছি। বুধবারে ব্রেকফাস্টে আমি কি রাখতে পারি? বুধবারে ব্রেকফাস্টে ধরো আমি রাখলাম ভেজিটেবল স্যান্ডউইচ। স্যান্ডউইচ। আবার লাঞ্চে রাখলাম, বুধবারে লাঞ্চে রাখলাম রাইস, একটা কিছু সেদ্ধ, সবজি সেদ্ধ, আর একটা অমলেট। রাখলাম। তাহলে আমি সেদিনকে টিফিনে কিন্তু আমার ছেলেকে আমি সেদিন ডিম দেবো না। তার মানে আমার এই সপ্তাহের লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনারের যে লিস্টটা সেটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি তৈরি করি টিফিন বক্সের যে লিস্টটা হয়। এতে কি হয় না, রোজ রাতে আমাকে চিন্তাও করতে হয় না কালকে কি করব, আর আমাকে এটা ভাবতেও হয় না, আর কোনো কিছু এক্সট্রা মাঝখানে কি হচ্ছিল না, আমি এরকম প্ল্যান করতাম না, একদম যেরকম আছে দেখি ঠিক আছে ফ্রিজে কি আছে করে নিচ্ছে। এই করে আমি দেখলাম গাদা ভেজিটেবলস নষ্ট হচ্ছে, ফ্রুটস নষ্ট হচ্ছে, মানে গাদা নষ্ট হচ্ছে। এবং ফ্রুটসের আমি একটা আলাদা লিস্ট করি, মানে কোন দিন কোন ফ্রুটসটা খাবো। ফ্রুটসে অবশ্য আমি ওরকম রাখি না, আমার যখন যেটা ইচ্ছা করে আমি যেটা অ্যাভেলেবেল পাই সেটাই কিনি এবং সিজনাল ফ্রুটসগুলোই খাওয়ার চেষ্টা করি। এবার ডিনারে যেটা করব, বুধবারে ডিনারটা আমি একটু অন্যরকম রাখবো, যেহেতু শনি রবি আমরা ডিনার করেছি। এবার মঙ্গল রুটি, একদিন রুটি হয়েছে, একদিন হয়েছে পালক পনির রুটি, পরপর দুদিন রুটি গেছে, তাই আমি বুধবারটা আর রুটি রাখবো না। বুধবারের ডিনারে যেটা আমি করব সেটা হচ্ছে আমি ভেজিটেবলস ফ্রাইড রাইস, আর চিকেন বানাবো। দেখি কে এলো। তো বুধবারটা যখন ফ্রাইড রাইস আর একটা চিকেন রাখলাম, তো সবার একটা একঘেয়েমিটাও কাটলো। আবার এবার বৃহস্পতিবার, থার্সডে ব্রেকফাস্টে রাখছি আমি রাখছি হচ্ছে যেটা করছি আমি ওটস স্মুদিটাই রেখে দিচ্ছি, কারণ আমাদের তো খুব একটা বেশি ওটস স্মুদিটা আমাদের খুব একটা বেশি কেউ তেল জাতীয় জিনিসটা ব্রেকফাস্টে খায় না সকালবেলায়, সেই জন্য ওটাই রাখছি। আর লাঞ্চে রাখছি, যেহেতু দিন বৃহস্পতিবার পুজোর একটা চাপ থাকে, তাই লাঞ্চটা খুব সিম্পল করব। লাঞ্চে আমি রাখছি ডালিয়া খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি ভেজিটেবলস দিয়ে। আর ডিনারে রাখছি রুটি আর পাঁচমিশালি একটা ভাজা, মানে সব রকম পাঁচমিশালি ভাজা আর আলুর দম। এই সপ্তাহে আমি এটাই রাখছি। এবার ফ্রাইডেতে আসছি আমি। ফ্রাইডেতে আমি ব্রেকফাস্টে রাখছি হচ্ছে ব্রেকফাস্টে কি রাখা যায় ফ্রাইডে। ব্রেকফাস্টে আমি চাউমিন রেখে দিচ্ছি, এটাই টিফিনে দিয়ে দেবো, এটাই ব্রেকফাস্টে হয়ে যাবে। চাউমিন রেখে দিচ্ছি। আর লাঞ্চে দুপুরবেলায় রাখছি হচ্ছে রুটি আর একটা তরকারি রাখছি।
আর ফ্রাইডে রাতে রাখছি, ডিনারে রাখছি ভাত আর একটা মাছের ঝোল ঝোল তার সাথে যদি কিছু ভাজা, আর একটা ভাজা বা তরকারি এরকম আর কি রাখলাম একটা কিছু। আর স্যাটারডে আর সানডেকে আমি কোনো বাধায় রাখছি না, বিকজ ওদিন আমাদের ছুটি থাকে, আমরা অনেক সময় বাইরে যাই, সেই জন্য স্যাটারডে সানডে আমি কোনো রকম করি না। ওদিন মার্কেটিং থাকে, সারা সপ্তাহের যে বাজার থাকে সেইগুলো থাকে, তো সেই হিসেবে আমি কোনো রকম করি না। তো এবার দেখো আমার যদি তাহলে এই সপ্তাহে আমার বাজারে কি লাগবে, সবজি আর মানে মাছ বাজারে কি লাগবে, আমি একদিন রেখেছি মাছ, একদিন রেখেছি ফ্রাইড রাইস, তাহলে আমার এই সপ্তাহে লাগছে হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকাম, গ্রিন পিস, এইগুলো তো লাগছে। আর একদিন রেখেছি আমি চিকেন, তার আমার চিকেন লাগছে, পাঁচমিশালি ভাজা আছে, আলুর দম আছে, তাহলে এগুলো লাগছে, সবজি টুকটাক সবজি। হ্যাঁ, আর পালক পনির বানাবো, তাহলে পনির লাগছে, পালক লাগছে, আবার রুটি আলু ভাজা হচ্ছে, ফ্রুটস তো যেরকম পাবো সেরকমই নেব। ফ্রুটসের মধ্যে কমন কিছু ফ্রুটস আছে, যেরকম অ্যাপেল, কলা, তরমুজ, আম, এখন গরমকালে যে ফলগুলো অ্যাভেলেবেল থাকে, আঙুর, সেইগুলোই নেব। আর এখানে নেব হচ্ছে সবজি সেদ্ধ, তাহলে যে সবজি খেতে ইচ্ছা করবে, যেরকম কুমড়ো সেদ্ধ খাই অনেক সময়, এগুলো এরকম নিলাম। আর এখানে আছে হচ্ছে রুটি তরকারি, চাউমিন আছে, মাছের ঝোল আছে, যে কোনো মাছ নিতে পারি এটা আমরা। আবার ধরো আর একটা যদি আমি একদম পাতি বাঙালি মেনু যদি তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমি একটা মেনু তৈরি করছি, করে আমি এটা তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। মানে একদম নর্মাল যেটা আমরা বাঙালি বাড়িতে হয়, ওটস মুদি টুদি না, একদম নর্মাল ব্রেকফাস্ট দিয়ে যেরকমভাবে হয় সেরকমভাবেও তৈরি করা যেতে পারে। যেরকম ধরো সকালবেলায় কোনো দিন ব্রেকফাস্টে দুধ মুড়ি খাওয়া যেতে পারে, কোনো দিন ব্রেকফাস্টে এখন আম, কলা, সমস্ত কিছু দিয়ে, তরমুজ এইসব দিয়ে চিড়ে মেখে খাওয়া যেতে পারে দই দিয়ে। আবার রুটি তরকারি খাওয়া যেতে পারে, পরোটা তরকারি খাওয়া যেতে পারে, লুচি তরকারি খাওয়া যেতে পারে, যার যেরকম ইচ্ছা সেরকম। তবে আমি হেলথের দিক থেকে আমার মনে হয় সকালবেলায় তো তেল মশলা না খাই ভালো, রোজ স্যাটারডে সানডে খাওয়া যেতেই পারে এক দুদিন। আর আমি আমারটা এই সপ্তাহের মেনুটা আমার বাড়ির হিসেবে বানালাম, আমি যেটা আমার সুবিধা হবে, বা আমার বাড়িতে সবাই যেরকম খেতে ভালোবাসে। যেহেতু বৃষ্টি হচ্ছে, রাতে কেউ ভাত খেতে ভালোবাসে না, আর আমাদের দুপুরে তো আমি আর আমার ছেলেই থাকি। আমি আজকাল আর ভাতটা খাচ্ছি না, কারণ ডাক্তার স্ট্রিক্টলি আমাকে ওয়েট লস করতে বলেছে। তো আমার হেলথের জন্য সেটা জরুরি, নট অনলি লুকস, আমার হেলথের জন্য সেটা খুব জরুরি এখন। তো সেই জন্য, কারণ আমার অনেক ট্রাভেল হয়েছে, অনেক কিছু ট্রাভেল দেখা দিয়েছে, যেগুলো সবই ওয়েট রিলেটেড ব্যাপার হয়ে গেছে। তো সেই জন্য আমাকে ওয়েট লস করতেই হবে, আর কোনো অপশান নেই। আর না হলে পরে আমি তো ভাত খেতে অলওয়েজ ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি ভাত খেতে। তো যাই হোক, তো এইটা হচ্ছে আমি একটা জাস্ট তোমাদের একটা রাফ একটা এক্সাম্পল দিলাম। এবার তোমরা তোমাদের বাড়িতে সবাই কি খেতে ভালোবাসে সেই অনুযায়ী একটা লিস্ট, মানে আমি বলতে চাইছি তুমি শুক্রবার বা শনিবার বা শনিবার রাতে বা শুক্রবার মেনলি রাতে বসেই তুমি লিস্টটা বানিয়ে নাও। তাহলে তুমি সেই অনুযায়ী যে বাজার করবে তাকে তুমি বলে দিতে পারো। যারা ওয়ার্কিং আছো, যাদের রেগুলার বাজার হয় না বাড়িতে, অসুবিধা আছে, বা অনলাইন থেকে গ্রসারি আনাও, তারা সেটা দেখে 2-3 দিনের বাজার একসাথে করে নিতে পারো, বা উইকলি বাজারও করে নিতে পারো। আমি এটা নিয়েও একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনবো, উইকলি বাজার কিভাবে মেনটেন করবে। যেরকম আমার যখন কাজের চাপ থাকে, আমাকে যখন বাড়ির বাইরে বেরোতে হয়, তখন তো বাড়ি থেকে সবাই বেরিয়ে যায়, আবার ফিরতেও রাত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কিভাবে ম্যানেজ করি সেটা নিয়েও তোমাদের আমি একটা ভিডিও দেবো খুব তাড়াতাড়ি। এইবার আমি যেটা করব, আমার যে গ্রসারিগুলো কিনবো আমি এই সপ্তাহে, যেরকম ধরো ডালের মধ্যে আমি এই মাসে কি ডাল খেতে পারি, আমি কি ডাল কখন খাবো। এই উইকটা যেহেতু ডাল আমি কম রেখেছি, নেক্সট উইকে আমি ডাল বেশি রাখবো। তো এইভাবেই আমি করি। এই উইকে আমি মাছও কম রেখেছি, একদিন মাছ রেখেছি, কারণ এখন মাছ আনতে যাওয়াটা একটা সমস্যা হচ্ছে। তবে যদি আমি সানডেতে মাছ আনতে যেতে পারি, আমার সানডে একটা জরুরি মিটিং আছে, স্যাটারডেও আমার একটা ইনভিটেশন আছে, তো আমার বাজারে যাওয়ার চান্স খুব কম। আমি মাছ আনতে বাগুইহাটি যাই, তো এই সপ্তাহে হয়তো পারবো না, সেই জন্য আমি এই সপ্তাহে মাছটাকে রাখিনি, চিকেনটাকেই প্রেফার করেছি, কারণ চিকেন আমি অনলাইন থেকে আনাই, আমাদের পাড়াতেও চিকেন বসে। কিন্তু মাছটা আমি ইদানিং বাগুইহাটি থেকেই নিচ্ছি, কারণ অনেক রকমের মাছ পাওয়া যায়, আমার একঘেয়ে মাছ খেতে ভালো লাগে না।
সেই জন্য তো আমি এই সপ্তাহটা পুরোটাই প্রায় রুটির ওপর রেখেছি, একদিনই শুধু ভাত রেখেছি, একদিন ফ্রাইড রাইস রেখেছি, আর যেদিন ফ্রাইড রাইস রেখেছি সেদিনই চিকেন রেখেছি। আর বাকি দিন আমাদের ডিম তো মানে অলওয়েজ থাকে, ব্রেকফাস্টে বা লাঞ্চে বা ইভিনিং স্ন্যাক্সে ডিম সেদ্ধ এরকম আমাদের থাকে। ডিমটা আমরা ডেলি খাই, তো সেই জন্য আমাকে ডিম তো লাগছেই, এগুলো আমার ডেলি বাজার। দুধ লাগে, ছানা, আমি যেমনি ছানা খাই আমার ছেলে দুধ খায়, তো এগুলো আমাদের লাগে। দই আমাদের বাড়িতে এভরিডে দই খাওয়া হয়, স্মুদি তো আমি খাই, বাকি সবাই দই খায়, তো এগুলো আমার ডেলি লাগে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার ঘরে আগের মাসের যে গ্রসারিগুলো বেঁচে গেছে সেগুলো আমি দেখব, এবং সেই অনুযায়ী এই মাসে আমার আর কি কি গ্রসারি লাগবে সেটা আমি মিলিয়ে নেব। যেরকম ধরো আমি আজকে দেখলাম আমার মেয়োনিজ লাগতে পারে মাসের মাঝখানে, তো মেয়োনিজ যেহেতু অনলাইন থেকে গ্রসারিটা পারচেস করি, তাই আমি যতক্ষণ না শেষ হচ্ছে আমি আনবো না। আমার যেরকম এবারে চিলি সস লাগবে, চিলি সসটা আমার ফুরিয়ে গেছে। টমেটো সস এখন লাগবে না, কিন্তু মাসের এন্ডে হয়তো লাগতে পারে। তো এই জিনিসগুলো এবার আমি বানাবো আমার টিফিন বক্সের একটা লিস্ট, যে টিফিন বক্সে আমি কি কি দিতে পারি কোন দিন, টিফিন বক্স রেসিপি। এইবার ধরো কোনোদিন গেস্ট এসে গেল, কোনোদিন শরীর খারাপ হলো, সেক্ষেত্রে 19-20 চেঞ্জ হতেই পারে। তো আমি সোমবারে টিফিনে কি দেব, সোমবার আমার ছেলের টিফিনটা মেনলি, হ্যাঁ। তো অর্ণবের টিফিনে তো ভাতও দেওয়া যায়, রুটিও দেওয়া যায়, চাউমিনও দেওয়া যায়, ছেলেরটা নিয়ে খুব সমস্যা। সোমবারে আমি ছেলেকে দেবো পনির স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচ, একটা আম, আম ফ্রুটসের মধ্যে, আর দেব হচ্ছে স্ন্যাক্সে দেব হচ্ছে স্ন্যাক্স টিফিনে দেব হচ্ছে কেক আর বিস্কুট, ক্রিম বিস্কিট, ক্রিম বিস্কিট, ফ্রুট জুস, ফ্রুট জুস, বাংলায় লিখতে গিয়ে অসুবিধা হচ্ছে একটু, ফ্রুট জুস, আর দেব হচ্ছে আমি একটা ডিমের পোচ, ডিমের পোচ। এইটা হচ্ছে আমার সোমবারের ব্রেকফাস্ট। এবার মঙ্গলবারের ব্রেকফাস্ট হচ্ছে, মঙ্গলবারের টিফিন হচ্ছে, মঙ্গলবারের টিফিন হচ্ছে, মঙ্গলবার আমি দেব আগের দিন পনির স্যান্ডউইচ দিয়েছি, তাহলে মঙ্গলবার কি দেওয়া যেতে পারে, মঙ্গলবার আমি দেব এগ রোল, এগ রোল, আর ফ্রুটসের মধ্যে দেব হচ্ছে কলা, মুসাম্বি, সকালের টিফিনটাতে দেব হচ্ছে জ্যাম ব্রেড, জ্যাম ব্রেড আর ফ্রুট জুস, ফ্রুট জুস। এটা হচ্ছে মঙ্গলবারে দিলাম। বুধবারে দেব, বুধবারের টিফিনে দেব, ছেলের টিফিনে দেব আমি পনির বিরিয়ানি, পনির বিরিয়ানি, পনির বিরিয়ানি, একটা ডিমের পোচ ভাজা, তো পোচটা দুপিটি ভেজে দিতে হয়, নাহলে টিফিন বক্সে গলে যাবে, পোচ ভাজা। আর ফ্রুটসের মধ্যে দেব হচ্ছে আম, আর দেব হচ্ছে সকালের টিফিনে দেব হচ্ছে তোমার সকালের টিফিনে কি দেওয়া যেতে পারে, সকালের টিফিনটা নিয়ে একটু সমস্যা হয়, আমি দেব হচ্ছে সসেজ, সসেজ ভাজা, জানি হেলদি নয় সসেজ, কিন্তু মাঝে মাঝে একটু দিই, সসেজ ভাজা, আর বেকড, বেকড কর্ন, এইটা দেবো, আর ফ্রুট জুস। ফ্রুট জুসটা থাকে কারণ ওদের স্কুলে একটা ফ্রুট জুস ব্রেক আছে, সেই জন্য ওকে আমি দিয়ে দিই, আর বাসে খাওয়ার জন্য একটা দিয়ে দিই, কারণ সেই সকাল 7টার সময় 7:30টার সময় যায়, আর সে আস্তে আস্তে বিকেল 5টা বেজে যায়। বৃহস্পতিবার আমি দেব, বৃহস্পতিবার আমি দেব
আবার পনির স্যান্ডউইচ, স্যান্ডউইচ, আর ফ্রুটসের মধ্যে আম, কলা, আর ফ্রুট জুস, আর সকালে টিফিনে দেব হচ্ছে আমি আলুর টিকিয়া, আলুর টিকিয়া। এটা হচ্ছে বৃহস্পতিবার। আর শুক্রবারে আমি দেব, শুক্রবার যেহেতু আমি শুক্রবারে জলখাবারে চাউমিন রেখেছি, তাই চাউমিনটাই সকালে দেব। এগ চাউমিন, চাউমিন দিলে সেদিন বেশি কিছু খেতে পারে না, তো চাউমিনের সাথে আমি দেব, চাউমিনের সাথে ফ্রুটসে দিয়ে দেবো আপেল, আঙুর, আর সকালে দিয়ে দেব হচ্ছে কেক আর বিস্কুট আর ফ্রুট জুস। তো এই হিসেবে আমার ছেলের জন্য আমাকে যা যা কিনতে হবে সেটা হচ্ছে পনির কিনতে হবে ছেলের টিফিনের জন্য, কলা, মুসাম্বি, আম, এগুলো তো ফ্রুটস তো আমার বাড়িতে কেনাই হয়। আর কিনতে হবে হচ্ছে সসেজের একটা প্যাকেট নেব এই সপ্তাহে, এটা এই সপ্তাহের টিফিন। আমি প্রত্যেক সপ্তাহে আলাদা দিই, কারণ ওদের স্কুলে এটা ভীষণ চেক করে, টিফিন একরকম আনলে টিচার ফোন করে বলে যে একরকম টিফিন দেবেন না। তো এবার দেব হচ্ছে, আর ফ্রুট জুসের মধ্যেও আমি ঘুরিয়ে দিই, কোনো দিন মুসাম্বি, কোনো দিন হচ্ছে আঙুরের জুস দিই, কোনো দিন দিই হচ্ছে মিক্স ফ্রুট জুস দিই। বাড়ি থেকে বানিয়ে দিতে পারি, কিন্তু বানিয়ে দিলে না ওরাও যখন ফ্রুট জুসের ব্রেকটা আসে তখন অনেক সময় না এই গরমে পচে যায়, যদিও ওদের মানে স্কুলে এসি রয়েছে কিন্তু তবুও গরমে পচে যায়, সেই জন্য আজকাল আর বানিয়ে দিই না, আমি কেনা ফ্রুট জুসই দিয়ে দিই, কারণ ওদের একটা ফ্রুট জুস ব্রেক আছে, ওখানে ফ্রুট জুসই খেতে দেবে, অন্য কিছু খেতে দেবে না, তো সেই জন্য। আর আলুর টিকিয়া এটা আমি হাতেও বানাই, অনেক সময় কেনাও থাকে, তো সেই হিসেবে আমি কেনাটাও রেখে দিয়ে হাতেও বানাই। তো এইটা আমি দেব হচ্ছে ওর টিফিন বক্সে। আর অফিস টিফিনের জন্য আমি দেব সেটা হচ্ছে আমি বানাবো এবার হচ্ছে অফিস টিফিন। এইভাবে আমি আগে সেট করে নিয়ে তারপরে আমি সেগুলোকে করে কি বলে বেস করে তো এইভাবে আমি আমার লিস্ট তৈরি করি। আগে আমি উইকলি আমার কি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার হচ্ছে সেটার লিস্ট তৈরি করি, তারপরে ছেলের টিফিন বক্সের লিস্ট তৈরি করি, তারপরে আমি অফিস টিফিন বক্সের লিস্ট তৈরি করি, এবং তারপরে আমি আমার গ্রসারি লিস্ট তৈরি করি। তো আমি সোমবারে যেটা করব, সোমবারে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে কি আছে সোমবারে আমি একবার দেখে নিই, চেক করে নিই, সব তো মনে থাকে না তো বলতে বলতে। ব্রেকফাস্ট আছে ওটসের স্মুদি, তো সোমবারে আমি সেখানে ওকে দিয়ে দেব হচ্ছে, সোমবারে সকালে অফিসের ব্রেকফাস্টে দেব ভাত, সয়াবিনের তরকারি, আর উচ্ছে ভাজা, আর একটা আম। এটা হচ্ছে সোমবারে। তার মানে আমাকে সোমবারে মানে লাঞ্চে আমার থাকছে হচ্ছে রাইস, ডাল, আলু ভাজা, আর তার সাথে আমাকে সকালে বানাতে হচ্ছে অল্প করে উচ্ছে ভাজা এবং একটা সয়াবিনের তরকারি। এবার মঙ্গলবার আমি যেটা দেব অফিস টিফিন বক্সে, সেটা হচ্ছে আমি মঙ্গলবারে দেব হচ্ছে পরোটা, কারণ এখানে দেখো মঙ্গলবারে আমার ছেলের টিফিন বক্সে আছে এগ রোল, তো আমি ওই সময়ই 3-4টে পরোটা একসাথে করে নেবো। ছেলেকে ছেলের তো একটাই লাগে, আর অর্ণবের 3-4টে হলেই চলে যায়। পরোটা, তার সাথে দেব হচ্ছে ওদিনকে কি আছে আমার লাঞ্চে কি থাকছে, ওদিনকে মঙ্গলবারে লাঞ্চে থাকছে হচ্ছে রুটি আর ভেজিটেবলস। তাহলে রুটি আর ভেজিটেবলস লাঞ্চে যখন থাকছে, তাহলে আমাকে ওই দিনকে আমাকে এমন একটা কিছু বানাতে হবে, আমি ডিম কষা বানিয়ে দেবো, ডিম কষা, আর এখন আম আর আঙুর,
আঙুর। এটা হচ্ছে আমার মঙ্গলবারের টিফিন। এবার বুধবারের অফিস টিফিন হচ্ছে, বুধবারের অফিস টিফিনে থাকছে হচ্ছে বুধবারের টিফিন সবজি সেদ্ধ, অমলেট, রাইস। আচ্ছা, আর বুধবারে ছেলে টিফিনে থাকছে পনির বিরিয়ানি। তাহলে অফিস টিফিনেও আমি দিয়ে দেবো পনির বিরিয়ানিটা আর অফিস টিফিনে দেবো না আমি, তাহলে অফিস টিফিনে দিয়ে দেবো ভাত। মানে পনির বিরিয়ানিটা যখন করবো তখন ভাতটা একটু বেশি করে করে রাখবো, তাহলে আর আমাকে আলাদা করে ভাতটা করতে হবে না। ভাত দেব, আর চিংড়ি মাছের একটা আইটেম দিয়ে দেবো, চিংড়ি মাছের একটা মাখা মাখা তরকারি দেবো, চিংড়ি মাছের তরকারি। আর দিয়ে দেবো হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভাজা। আর ফলের মধ্যে দেব হচ্ছে আম, আমটা মাস্ট, কারণ এই কদিনই আর আম পাওয়া যাবে তাই আম। আর আর কিছু দেবো না, আমটা থাকলেই হেভি হয়ে যায়, খুব বেশি তো সবাই খেতে পারে না অফিসে। বৃহস্পতিবার দেব হচ্ছে অফিস টিফিনে, বৃহস্পতিবারে যেহেতু আমার একটু চাপ থাকে তাই এমন জিনিস দেব যেটা আমার একটু চাপ কম হবে, কারণ সকালে পুজোর ব্যাপারটা থাকে। ভাত দেব। বৃহস্পতিবার দুপুরে যদিও আমাদের রুটি আছে, বৃহস্পতিবার ডালিয়া খিচুড়ি আছে, সেই জন্য বৃহস্পতিবারে ভাত দেব। আর ছেলের টিফিনে কি আছে বৃহস্পতিবার, পনির স্যান্ডউইচ আছে। ভাত দেব, আলু পোস্ত দেব, আলু পোস্ত দেব। আর আর ভাত, আলু পোস্ত, আর একটা ডাল মাখানি, ডাল মাখানি টাইপ একটু শুকনো শুকনো আইটেম করে দেবো। আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে ফলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে শশা, শশা, কারণ যেহেতু ডাল মাখানি দিচ্ছি সব সেদিনকে, তাই জন্য শশা দিয়ে দেবো। আর শুক্রবারে দেব হচ্ছে শুক্রবার কি দেয়া যায়, শুক্রবারে আছে ছেলের আছে চাউমিন, তাহলে ওই চাউমিনটাই অফিস টিফিনে দিয়ে দেব, চাউমিনটাই লিখে দিই, অফিস টিফিনে দিয়ে দেব। আর ব্রেকফাস্টে থাকছে শুক্রবারে আমাদের ব্রেকফাস্টেও চাউমিন আছে, তাহলে ও অফিস টিফিনে তাহলে চাউমিন নিলে, আর ব্রেকফাস্টে চাউমিন করবো না, এখানটা একটু চেঞ্জ করবো, ব্রেকফাস্টে তাহলে ওটস ছিলা খেয়ে নেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার এটা। তাহলে আমার এইবার এখান থেকে আমার লিস্ট বার করতে হবে আমাকে কি কি আনতে হবে। সয়াবিন আনতে হবে, উচ্ছে তো গাছের থেকেই হচ্ছে প্রচুর, হ্যাঁ। আর ডিম তো আর রেগুলারই আছে। মাছের মধ্যে আমি কিনবো, চিংড়ি মাছ কিনবো, আর এই সপ্তাহে একটু ইচ্ছা আছে ইলিশ মাছ কেনার, যদি বাগুইয়াটি যেতে পারি, হ্যাঁ। আর চিকেন কিনতে হবে, আর পোস্ত তো লাগবেই মাসের, এটা মানে রেগুলার মান্থলি গ্রসারির মধ্যে থাকবে। চাউমিন লাগছে, এগুলো মান্থলি গ্রসারিতে থাকবে। এবার আমি যেটা করব, আজকে আমি তোমাদের সাথে, আমি জানি অনেকটা বিষয় লেন্দি হয়ে গেল এই ব্লগটা, কারণ এই ব্লগটা আমি ছোট কী করে করবো আমি জানি না, এই ব্লগটা একটু লেন্দি হয়ে গেল, কারণ আমি শেয়ার করলাম এটা খাতা কলমে। এইবার আমি আমার গ্রসারি লিস্টটা তখনই বানাবো যখন আমার যা যা লাগছে সেটা একটা লিস্ট বানাবো, তার সাথে আমার যা পড়ে আছে সেগুলো আমি দেখবো। ধরো আমি ঠিক করলাম এখন আমি মুগ ডাল করবো, এবার দেখলাম আমার কাছে অনেকটা ছোলার ডাল পড়ে আছে, কলাইয়ের ডাল পড়ে আছে, তুর ডাল পড়ে আছে, তো সেক্ষেত্রে আমি ওই এই উইকে বা এই মাসটাতে আমি এই ডালগুলোই বেশি করে খাবো, কারণ বেশি দিন থাকলে ওগুলো নষ্ট হয়ে যায়, বর্ষায় পোকা লেগে যায়, তো এইগুলোই করব। তো আমার বিরিয়ানির চাল লাগবে, এইগুলো হচ্ছে কমন গ্রসারির একটা আমি লিস্ট বানিয়ে রাখি, মাসে আমার থাকে ওটা, সেইটা দেখেই আমি ওগুলো আনতে থাকি। ওগুলো বাড়িতে কখন ফুরাচ্ছে একবার চেক করে নিই মাসের শেষে, সমস্ত কিছু বের করে তারপরে আমি সেটা মানে লিস্ট করি যে এইগুলো নেই আমার, যেগুলো আমার মান্থলি লাগবেই, যেরকম বাটার, ঘি, সস, চিনি, নুন, সমস্ত রকম স্পাইসেস, হোল স্পাইসেস এবং স্পাইস পাউডার, তারপরে হচ্ছে অ্যারারুট, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে তোমার ম্যাগি, বিভিন্ন রকমের নুডলস, পাস্তা, তারপরে
তোমার হচ্ছে যেরকম আমি কিছু স্ন্যাক্স বানিয়ে রাখি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য, চিড়ে ভাজা করে রাখি, উইকেন্ডে এগুলো আমি করে রাখি চিড়ে ভাজা। তার জন্য আমার লাগবে পিনাটস, চিড়ে, পাতলা যে চিড়ে হয় সেটা ভাজার জন্য, মোটা যে চিড়ে হয় ঠিক পোহা যেটা সেটা হয় চিড়ের পোহা বানানোর জন্য, মানে পোলাও। তো সেইগুলোর জন্য গোবিন্দভোগ চাল, এগুলো আমার লাগে, গুঁড়ো দুধ, কারণ চায়ে যে দুধ ইউজ করি ওটা নেসলের যে মিল্ক টিটা আছে সেইটাই, মানে মিল্ক টির জন্য যে মিল্কটা আছে ওইটাই ইউজ করি। তারপরে তোমার কিছু মানে বাচ্চা আছে যেহেতু বিভিন্ন রকম ক্রিম বিস্কিট, আমারও সুগার ফ্রি বিস্কিট, তো আমি সুগার ফ্রি নিই মাঝে মাঝে, একটু দুবেলা সকাল বিকেলে চাটাতে একটু সুগার ফ্রি না দিলে খেতে পারি না, তো আমার জন্য স্টিভিয়া। তো এগুলো হচ্ছে কমন জিনিস বাথরুমের জন্য, যেরকম বডি সোপ, বডি ওয়াশ, হারপিক, তারপরে যে ওই যে ফ্রেগরেন্সের যেগুলো থাকে ওডোনিল ওইগুলো লাগে। তারপরে যা যা চেঞ্জ করতে হবে ঠাকুরের জন্য, যেরকম কর্পূর, ধূপ, ধুনো, প্রদীপে সলতে, এইগুলো যখন বাগুইহাটি যাই একবারে গ্রসারি থেকে করে নিয়ে আসি। এইগুলো আমার পার্মানেন্ট কিছু লিস্ট আছে, এগুলো আমাকে মান্থলি চেঞ্জ করতে হয় না, আমাকে শুধু চেঞ্জ করতে হয় উইকে, মানে এই মাসে আমি এই খাবার, সেটা সিজন ওয়াইজ। আমি যেমনি এখন বলছি আমি পটলের তরকারি খাবো, আমি তো শীতকালে বলবো না পটলের তরকারি খাবো, তাই ওটা আমার উইকলি চেঞ্জ হয়। ওটার জন্য আমার এই যে আমার আছে, এটা আমার হচ্ছে আমার নিজস্ব খাতা, এর মধ্যে আমি উইকে প্ল্যানও করে রাখি কোন দিন কোনখানটা পরিষ্কার করতে হবে, কারণ সবসময় মনে থাকে না, ভুলে যাই। সেই জন্য উইকলি একদিন ফ্রিজ ক্লিন করি, ফ্রিজ ক্লিন করলে বোঝা যায় কি কি নষ্ট হচ্ছে পড়ছে, কি এক্সপায়ার কি কি হলো, সেগুলো করা যায়। আগে আমি এগুলো একদমই করতাম না এবং আমার প্রচণ্ড পরিমাণে নষ্ট হতো, যার জন্য আমাকে অর্ণব, নীল এরা সমানে বলে, নীল তো এখনও বলে, মানে আমি যদি বাজারে যাই নীল সমানে বলবে এই তুই নিয়েছিস তার মানে এইগুলো সব ফেলা যাবে, এ তো তুই খাবি না। এরকমও হয়েছে, আমার কাছে 1.5 কিলো ওটস আছে, তা সত্ত্বেও আমি আর একটা ওটসের প্যাকেট নিয়ে চলে এসেছি 1 কিলো। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমি এখন থেকে এরকমভাবে লিস্ট করে নিয়ে চলি, তাতে আমার অনেক সুবিধা হয়েছে। এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে, সুবিধা হয়ে থাকে, তাহলে একটু ছোট্ট করে শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর রেগুলার আমার ব্লগটা দেখো, কমেন্টস করো। বাই, টেক কেয়ার। এটা আমার এই সপ্তাহের অফিস টিফিনের লিস্ট। এবার আমার এই সপ্তাহের ছেলের টিফিন বক্সের লিস্টটা হচ্ছে এইটা। আর আমার এই সপ্তাহের টোটাল লাঞ্চ আর ব্রেকফাস্ট আর ডিনারের লিস্টটা হচ্ছে এইটা। একটু ইংলিশ বাংলা হয়ে গেছে লিখতে গিয়ে, মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো, আমি ভেবেছিলাম বাংলাই লিখবো কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছিলো, তো একটু এটা হয়েছে। দেখো এখানে এইগুলো একটু, এটা হচ্ছে আমার জুলাই মাসের লিস্ট, 6/2025 ফার্স্ট উইকের লিস্ট, ফার্স্ট উইক। এটা ফ্রাইডের। এইভাবে আমি করি। এবার আমি যেটা করব, এবার গ্রসারি নিয়ে বসবো, ওটা নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব।